আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা বিবিখানা পিঠা। তো এই যে দেখুন, আমি আজকে এই পিঠাটা বানিয়েছি। এই সুন্দর পিঠাটা কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে একদম শেয়ার করব। খুবই অথেন্টিক ওয়েতে। তো এই পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি গামলা নিয়ে নিয়েছি। সেই গামলার মধ্যে হালকা গরম পানি ২ কাপ, মেজারমেন্ট কাপের ২ কাপ হালকা গরম পানি নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই গরম পানির ভেতরে ১ কাপ দুধ দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের ১ কাপ দুধ। এবার এটা আমি আস্তে, আস্তে সুন্দরভাবে নাড়বো। তো আমার কাছে লিকুইড দুধ ছিল না, যে কারণে আমি গুঁড়ো দুধটা নিয়েছি। ইচ্ছে করলে আপনারা এটা লিকুইড দুধ দিয়েও বানাতে পারবেন। এবার আমি ২ কাপ পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি। গুড়টা আমি শক্ত গুড় যেটা, সেটাকে তরল করে তারপর নিয়েছি। তবে আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। আপনারা যেমন মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। এবার গুড়টা দিয়ে আমি আস্তে, আস্তে এটা নেড়ে নিচ্ছি। গুড়টাও কিন্তু হালকা গরম ছিল। তো দুধ আর গুড় দুটোই হালকা গরম ছিল। এবার আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে শুকনো চালের গুঁড়ো ছিল, শুকনো চালের গুঁড়ো ১ কাপ দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের ১ কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে এখানে আমি টোটাল ৪ কাপ চালের গুঁড়ো ইউজ করেছি। তবে প্রথমে ১ কাপ, তারপর আর ১ কাপ এভাবে দিয়ে, মানে পুরো চালের গুঁড়োটা আপনারা একসাথে দেবেন না। ১ কাপ মেশানো হলে আর ১ কাপ দেবেন, আবার ওই কাপটা মেশানো হলে আবার আর ১ কাপ দেবেন। এভাবে টোটাল ৪ কাপ চালের গুঁড়ো দিয়েছি। তো অলরেডি আমার দুধটা দেওয়া শেষ। এখানে আরো ১ কাপ দিয়ে দিলাম। এই হচ্ছে ৩ কাপ। এরপর আরো ১ কাপ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবার চালের গুঁড়োটা যাতে দুধের ভেতরে এবং গুড়ের ভেতরে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, সেভাবে ভালোভাবে মেশাতে হবে এবং এটা খুব বেশি করে নাড়তে হবে। এবার আমি ১ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দাটা কিন্তু এসেনশিয়াল। এই ময়দাটার জন্য পিঠাটা আপনার নরম হবে। শুধু পিঠাটাকে নরম করার জন্য, কারণ চালের গুঁড়ো দিলে পিঠা অনেক সময় শক্ত হয়ে যায়। আরেকটা বিষয় যে আমার হাতে খুব একটা সময় নাই। এই পিঠাটার মানে ডোটা যদি আপনারা ১ ঘন্টা ভিজিয়ে রাখেন তবে ভালো হয়। এবার আমি এখানে ১/২ কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে নিলাম। পানিটা আমি দিয়েছি কারণ আমার ডোটা বেশি ঘন হয়ে গিয়েছিল। এটাকে পাতলা করার জন্য আমি এই পানিটা দিয়ে দিয়েছি। তো এখন পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি এখানে ২ টা এলাচ গুঁড়ো করে, মানে হালকা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তবে এটা যদি খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো। তাহলে মুখে লাগবে না। তো এবার আমি উম আমার যে ব্লেন্ডার মেশিন আছে, আপনাদের ব্লেন্ডার মেশিন থাকলে থাকবে, আর ব্লেন্ডার মেশিন না থাকলে এমনিতে আপনারা ফেটে নিবেন প্রায় ২ মিনিট। আমি ২ মিনিট এটা ব্লেন্ড করে নিব এই কারণে, কেননা আমার হাতে সময় নাই। আমি এই চালের গুঁড়োটা টোটালি ভিজিয়ে রাখতে পারব না। ১-২ ঘন্টা ভিজিয়ে রাখলে এটা ভালো হতো। সো যেহেতু পিঠাটা আমি এখনই বানাবো, সেই কারণে ব্লেন্ডার মেশিন দিয়ে এটা খুব ভালোভাবে ২ মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার আরো ১ টেবিল চামচ ঘি দিয়ে দেব। আমি টোটাল এখানে ২ টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি আমি এর পরেও ইউজ করেছি। তো যাই হোক, এখন ঘিটা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার আমি ২ কাপ নারকেল কোড়া দিচ্ছি। মানে কোড়ানো নারকেল ২ কাপ দিয়ে দিতে হবে। মেজারমেন্ট কাপের ২ কাপ। এবার নারকেলটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে দিচ্ছি। নারকেলটা খুব ভালোভাবে মেশাতে হবে। কোথাও যেন দলা পাকিয়ে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর টেস্টের জন্য নারকেলটা কিন্তু এসেনশিয়াল। বিবিখানা পিঠাতে নারকেল না থাকলে একেবারেই ভালো লাগবে না। তো এখন নারকেলটা আমার মেশানো শেষ। এবার আমার মনে হলো যে আরো একটু নারকেল দিলে ভালো হয়। সেজন্য আমি আরো একটু নারকেল দিয়ে দিলাম। এবং নারকেলটা দিয়ে আবার আমি এটা সুন্দরভাবে মেশাচ্ছি। তো আমার মেশানো শেষ। এবারে এমনি একটা কেকের মোল্ড, কেক বানানোর যে মোল্ড গুলো আছে, এখানে ৯ ইঞ্চি মোল্ড এটা, এটা অনেক হাইট। তো ৯ ইঞ্চি মোল্ডে আমি ঘি দিয়ে দিলাম ফার্স্ট। আমি কিন্তু এই মোল্ডটা গরম করে নিয়েছি। গরম করে ঘিটা দিয়ে নিলাম। এরপর আমি এটা ঠান্ডা করে তারপর কেকের ব্যাটারটা, মানে কেক না সরি বিবিখানা পিঠার ব্যাটারটা আমি এটার ভিতরে ঢালবো। তো
তো ঢেলে আমি এই যে দেখেন চুলোতে বসিয়ে দিয়েছি। চুলোতে বসিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। তো এইভাবে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। ননস্টিক প্যানে আমি বসিয়ে দিয়েছি। আমার পিঠাটা দেখেন হয়ে গেছে। তো পিঠাটা যখন বসিয়েছি সেই ভিডিওটা আর কি দিতে পারি নাই। তো এটার ভিতরে বসিয়েছি এবং আমার টোটাল ২ ঘন্টা লেগেছে এই পিঠাটা হতে। হ্যাঁ? ২ ঘন্টা। না ২ ঘন্টা না, ২ ঘন্টা ২০ মিনিট লেগেছে। ঠিক আছে? তো ২ ঘন্টা ২০ মিনিট এই পিঠাটা হতে লেগেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আপনারা কিন্তু চুলায় বানাতে পারবেন। এজন্য ওভেনের কোনো দরকার নেই। তো এই যে দেখুন আমার পিঠা হয়ে গেছে। তো এখন আমি এটা মোল্ড আউট করব। বিবিখানা পিঠা আপনি বানানোর পরে সাথে, সাথে মোল্ড আউট করতে হবে। কারণ সাথে, সাথে মোল্ড আউট না করলে এটা ওই প্যানের ভিতরে থেকে আরো শক্ত হয়ে যায়। তো এখন আমি দেখুন এটা মোল্ড আউট করে দিচ্ছি। তো মানে প্রচন্ড গরম সে কারণে আমার একটু মোল্ড আউট করতে সমস্যা হচ্ছিল। কিন্তু আমি দেখেছি যে এটা একদম সাথে, সাথে মোল্ড আউট হয়ে গেছে। তো দেখুন উপর থেকে না নিচ থেকে একটু পোড়া লেগে গেছে। মানে লাস্টের দিকে আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আসলে আপনারা একদম অল্প আঁচে প্রয়োজনে ৩ ঘন্টা লাগুক কিন্তু অল্প আঁচে জিনিসটা করতে হবে। তো যাই হোক নিচ থেকে হালকা একটু পোড়া, পোড়া লেগেছে। দেখতে পাচ্ছেন এটা কোনো ম্যাটার না। হ্যাঁ? কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বা অ্যারোমা আসছে যেটা আপনারা পাচ্ছেন না। তো এরকম একটা বিবিখানা পিঠা খেতে গেলে এরকম সুন্দর ঘ্রাণ পেতে গেলে আপনারা আমার রেসিপিটা ফলো করুন। তো আজকে এই বিবিখানা পিঠার রেসিপিটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমাকে হারাতে না চান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই যেখানে থাকেন সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।